আচ্ছা, ডু, ডাজ আর ডিড এগুলোর ব্যবহার তোমরা জানো? জানো না তো? বা জানলেও কনফিউজড, কখন ডু বসবে কখন ডাজ বসবে, ডিড বা আমরা কখন ইউজ করব, সেগুলোর সম্বন্ধে জানতে চাও? তাহলে আজকের ভিডিওটা পুরো দেখতে হবে। নমস্কার, আমি সুচিস্মিতা, ওয়েলকাম টু সুচিস্মিতার ইংলিশ ক্লাস। দেখো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কিন্তু তারপরে অবশ্যই ডু বসবে। লাইক আই ডু, ইউ ডু, দে ডু, পিপল ডু, চিলড্রেন ডু, অথরিটিস ডু, মেন ডু, লাইক দিস। কি কনফিউজড হয়ে গেল তো? ম্যাডাম, আপনি তো এখনই বললেন যে সাবজেক্ট প্লুরাল হলে তবেই তারপর ডু হয়। তাহলে আই কি প্লুরাল? একেবারেই নয়। ইউ কি প্লুরাল? একেবারেই নয়। সবকিছুরই একটা ব্যতিক্রম থাকে, তাই আই এন্ড ইউ এগুলো প্লুরাল না হওয়া সত্ত্বেও এদের পর কিন্তু ডু বসবে। এবার আসি সিঙ্গুলার নাম্বারে। যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে তারপর যে ভার্ব বসবে তারপর এস বা ইএস যোগ হবে, এক্সেপ্ট আই অ্যান্ড ইউ। তো ডেফিনেটলি থার্ড পার্সন তো আই নয়, আই বা ইউ থার্ড পার্সন নয়। সো লেটস নো হাউ ইট ওয়ার্কস। হি ডাজ, সি ডাজ, রাহুল ডাজ, নিধি ডাজ, সানায়া ডাজ, ম্যান ডাজ, টিচার ডাজ, চাইল্ড ডাজ, গার্ডিয়ান ডাজ, বাট প্যারেন্টস ডু। এরকম আরো অনেক এক্সাম্পল আছে যেগুলো তোমাদের খুবই কনফিউজড করতে পারে, বাট সেগুলো আজ আমি ক্লিয়ার করে দেবো। লাইক এভরিওয়ান ডাজ, এভরিবডি ডাজ, নোবডি ডাজ, এনিবডি ডাজ, বাট সাম পিপল ডু, কোরাস ডু, সিবলিংস ডু। সোসাইটির পরেও কিন্তু যদি ডু ভাব থাকে বা যে কোনো ভাব থাকে তারপর কিন্তু এস বা ইয়েস যোগ হবে, কারণ সোসাইটি অনেক জন নিয়ে গঠিত হলেও সোসাইটি ইটসেলফ ইজ আ সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই। ডু এর পাস্ট টেন্স হলো ডিড, তাই ডিড এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম এস বা ইএস যোগ করার ব্যাপার নেই। আই হোক, ইউ হোক, উই, দে, পিপল, চিলড্রেন, রাম সাম, যদু মধু সবার পরেই কিন্তু ডিড হবে। সো ডিড এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, পাস্ট টেন্সে থাকলে ডিড হবে। আই ডু ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। সি ডাজ দ্য ওয়ার্ক, সি ডিড দ্য ওয়ার্ক। দে ডু দ্য ওয়ার্ক, দে ডিড দ্য ওয়ার্ক। People do the work, people did the work. Children do the work, children did the work. আশা করি ক্লিয়ার তো? তাহলে একটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না।